ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট সিরিজ শুরু হতে চলেছে আগামীকাল থেকে, অর্থাৎ 10ই জুলাই থেকে। 10ই জুলাই থেকে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট সিরিজ শুরু হতে চলেছে লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে। আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল এই ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ আফ্রিকার দল, অসাধারণ খেলেছিল। এবং এই লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে এই পিচটা এমনই একটা পিচ, এখানে বোলিংরা বেশি মানে সহায়তা পায়, মানে বেশি বেশি সুবিধা পায় বোলিংরা। পেস বোলিং, যারা ফাস্ট বোলিং তারাই বেশি সুবিধা পায়। স্পিনার বোলাররা অতটা পায় না, কিন্তু পেস বোলিংরা বেশি সুবিধা পায়। এই হিসাবে ভারতীয় প্লেইং 11 প্রথম একাদশ কীরকম হতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। এবং ভারতীয় দুটি পরিবর্তন নিয়ে এই প্রথম একাদশ শুরু হতে চলেছে। আপনারা দেখতে পাবেন, আপডেটটা বুঝতে পারবেন কার কার বাদ দিল। যারা ক্রিকেট ভক্ত তাদের জন্য এই ভিডিওটা বানানো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট সিরিজ আপনারা দেখেছেন, অসাধারণভাবে দুর্দান্তভাবে ভারত ইংল্যান্ডকে হারিয়েছে। 336 রানে হারিয়েছে ভারত। অসাধারণ খেলেছিল শুভমান গিল, আপনারা সবাই অবগত আছেন। এবং দুর্দান্ত বল করেছিল আকাশদীপ। এবং সিরিজ এখন বর্তমান ড্র হয়ে আছে। ইংল্যান্ড একটি জিতেছে এবং ভারত একটি জিতেছে, এখন ড্র। তবে ভারতীয় দল সিরিজ জেতার জন্য খুবই একটি সুযোগ আছে, কারণ ভারতীয় দলের যারা প্লেয়ার তারা খুব অসাধারণ ফর্মে আছে, দুর্দান্ত পারফরমেন্স করছে। ভারতীয় দল এই সিরিজ জেতার খুবই একটা বড় সুযোগ আছে। চলুন দেখে নেওয়া যাক ভারতীয় প্রথম একাদশ কীরকম হতে চলেছে এবং দুটি পরিবর্তন আনতে চলেছে ভারতীয় দল। ভারতীয় প্রথম জয়সওয়াল এবং রাহুল ওপেনিং করবে, এতে কোনো পরিবর্তন হচ্ছে না। এবং 3 নম্বরে আসে কারুন নায়ার, এতেও কোনো পরিবর্তন হচ্ছে না। কারুন নায়ার খুব একটা ভালো খেলতে পারছে না, কিন্তু খুবই অভিজ্ঞপূর্ণ প্লেয়ার। এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট এনাকে আরও একবার সুযোগ দিতে চলেছে। এবং প্রথম ইনিংসে 30 করেছিল, দ্বিতীয় ইনিংসে 28 না কত করেছিল। খেলছে কিন্তু টিকে থাকতে পারছে না, রান করছে কিন্তু খুব একটা বেশি ইনিংস বড় করতে পারছে না। টিম ম্যানেজমেন্ট আরও একবার সুযোগ দেবে কারুন নায়ারকে। এবং 4 নম্বরে খেলবে শুভমান গিল, অসাধারণ ব্রিলিয়েন্ট ইনিংস খেলেছিল দ্বিতীয় টেস্টে। শুভমান গিল 4 নম্বর। এবং 5 নম্বরে ঋষভ পান্ট, অসাধারণ ভাইস ক্যাপ্টেন এবং অসাধারণ খেলেও থাকে টেস্ট ক্রিকেট, অসাধারণ। এবং পরিবর্তনটা হচ্ছে ধ্রুব জুরেলকে সুযোগ দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, কারণ ওয়াশিংটন সুন্দরকে বাদ দিতে চলেছে। কারণ এই পিচে লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে পেস বোলিংরা বেশি সুবিধা পায়, ওই জন্য ভারতীয় দল ওয়াশিংটন সুন্দর হচ্ছে কিন্তু বোলিং অলরাউন্ডার, ওই জন্য ওনাকে বসিয়ে একটি প্রপার একটি ব্যাটসম্যানকে সুযোগ দিতে চলেছে ভারতীয় দল। এবং 6 নম্বরে ধ্রুব জুরেল, 7 নম্বরে রবীন্দ্র জাডেজা, একটি মাত্র স্পিনার খেলবে রবীন্দ্র জাডেজা। অসাধারণ ব্যাটিং করেছে দ্বিতীয় টেস্টে, আপনারা দেখেছেন, অসাধারণ বোলিংও করে থাকে রবীন্দ্র জাডেজা 7 নম্বর। এবং 8 নম্বরে খেলবে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডিকে কেন নেওয়া হচ্ছে আপনারা সবাই জানেন, অস্ট্রেলিয়াতে দুর্দান্ত ক্রিকেট খেলেছিল। এবং নীতিশ কুমার রেড্ডিকে নেওয়া হচ্ছে একটি কারণ, উনি হচ্ছে অলরাউন্ডার এবং পেস বোলিং, এবং লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে পেস বোলিংয়ের সুবিধা পায়, ওই জন্য নীতিশ কুমার রেড্ডিকে রাখা হচ্ছে। নীতিশ কুমার রেড্ডি দ্বিতীয় ম্যাচে সুযোগ দিয়েছিল কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি, একদম বাজে খেলেছে। তাও আর একবার সুযোগ দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, কারণ নীতিশ কুমার রেড্ডি অনেক ভালো প্লেয়ার, অনেক দুর্দান্ত প্লেয়ার। এবং 9 নম্বরে খেলবে জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণার বদলে জসপ্রীত বুমরা। প্রসিদ্ধ কৃষ্ণা আপনারা সবাই জানেন একদম বাজে, খুব একটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারেনি প্রসিদ্ধ কৃষ্ণা, তার জায়গায় তাকে বসানো হবে এবং জসপ্রীত বুমরাকে সুযোগ দেওয়া হবে। এবং দ্বিতীয় ম্যাচ জিতে শুভমান গিল সংবাদ সম্মেলনে বলে দিয়েছিলেন যে তৃতীয় ম্যাচে জসপ্রীত বুমরা কামব্যাক করছে। এবং 10 নম্বরে খেলবে আকাশদীপ। আপনারা সবাই জানেন আকাশদীপ কতটা অসাধারণ, কত দুর্দান্ত বোলিং করেছিল, 10টি উইকেট নিয়েছিল আকাশদীপ। প্রথম ইনিংসে 6 উইকেট, দ্বিতীয় ইনিংসে 4 উইকেট, মানে বুঝতে পারছেন কতটা অসাধারণ বোলিং করেছিল আকাশদীপ। হতেই দ্বিতীয় টেস্ট সিরিজ
ইন্ডিয়াকে জিতিয়েছিল, ভারতকে জিতিয়েছিল। অসাধারণ বোলিং করেছে। এবং আকাশদীপ থাকছে 10 নম্বরে, এবং 11 নম্বরে থাকছে মিয়া ভাই মোহাম্মদ সিরাজ। অসাধারণ বোলিং করেছে। দ্বিতীয় টেস্টে 7টি উইকেট নিয়েছে, প্রথম ইনিংসে 6টি, দ্বিতীয় ইনিংসে 7টি। অসাধারণ বোলিং করেছে মোহাম্মদ সিরাজ, এবং মোহাম্মদ সিরাজ অবশ্যই 11 নম্বরে থাকছে। এই ছিল প্লেইং 11। আমার মনে হয় এই প্লেইং 11টা তৃতীয় টেস্টে, এই প্লেইং 11টা নিয়ে মাঠে নামতে চলেছে ভারতীয় টিম। এবং এই টিমটা, আপনার কি মনে হয় এই টিম ইংল্যান্ডকে হারাতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।